হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। সো এখানে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি চিংড়িগুলো। তারপর আমি চিংড়ির মধ্যে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব। আর এখানে মশলা রেডি করছি। এখানে 7টা 8টা কাঁচা লঙ্কা ছিল, আমরা একটু ঝালের পরিমাণটা বেশিই খাই। একটা পেঁয়াজ আর 5 কোয়া রসুন ছিল। আর হচ্ছে এটা হচ্ছে তোমাদের নারকেলের পাউডার, মানে কোকোনাট পাউডার ম্যাগির আছে। আমি এটা গরম জলে গুলে নিয়েছি, আমরা যেহেতু নারকেল ইউজ করি না। আর এখানে গরম তেলে মাছগুলো ভেজে নেব, একটু হালকা আছে ভেজে নেব, কারণ মানে একটু ভেজে নিলে না দেখতেও ভালো লাগে কালারটা, আর কোনো আষ্টে গন্ধটা আসবে না এর জন্য। সো এখানে আমার মাছগুলো ভাজা হওয়ার পরে দেখো দেখতে কত টেস্টি লাগছে, মনে হচ্ছে এমনিই খেয়ে নিই, মালাইকারির দরকার নেই। তো এখানে তেল গরম হবার পরে আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ। আর ওই মশলাটাই এবার ওই তেলে দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তো আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন নুন, আর একটু লঙ্কার গুঁড়ো 1 চামচ দেবো, জিরের গুঁড়ো দেবো 1 চামচ। সো জিরে গুঁড়ো দিয়ে তারপর আমি এটাকে নাড়িয়ে নেব। তো কষানো হয়ে যাওয়ার পর আমি একটু চিনি দিয়ে দেবো, যেহেতু চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি একটু ঝাল ব্যালেন্সে রাখবো। আর জল দেবো না, আমি এই নারকেলের দুধটা দিয়েই, মানে নারকেলের যে পাউডার দুধটা ওটা দিয়েই আমি এটাকে করব। তো এই দুধটা দিয়েই আমি পুরোটাকে করব, আমি এক্সট্রা কোনো জল দেব না। তো দেখো এখানে কত ইয়াম্মি লাগছে দেখতে, মনে হচ্ছিল মানে জাস্ট তখনই খেয়ে ফেলি। যাই হোক, আর সবচেয়ে মানে সহজ পদ্ধতিতে করা এটা চিংড়ি মাছের মালাইকারি, আর সবচেয়ে ইজি চিংড়ি মাছের মালাইকারি করা। তো যাই হোক, তোমরা করে খেয়ে আমাকে কমেন্টে বলো কেমন হয়েছে, আর দেখতেও কেমন হয়েছে কমেন্টে বলো।